রাহুল কি ব্যাপার, কি ঝগড়া করছে, কি হেরি যাবে বলে ঝগড়া করছে নাকি? ঠিক আছে বেশ, আজকে আমাদের একটা কি হবে, জিকে কম্পিটিশন হবে। কারণ রাহুল বলছে মেলা দিন ইয়েদের কাছ থেকে, কোয়েল আর দেবীর কাছ থেকে মেলা দিন সিঙ্গারা খায়নি, এদের টাকাতে সিঙ্গারা খেতে নাকি বেশি মিষ্টি লাগে। তার জন্য রাহুল তাহলে আজকে মানে খেতে হবে নাকি এরা যেহেতু দুজন আছে, দুজনকে হারাতে পারবা তো? হ্যাঁ চেষ্টা চলবে নাকি? তো দেখা যাক আজকে কারা জিতে। তো মনে হচ্ছে ছেলেরা জিতবে, তো দেখা যাক কারা জিতে। কথা বলছিলাম না, বলো জিতবে তো? হ্যাঁ অবশ্যই আমরাই। বেশ ঠিক আছে, লজ্জাতে কথাই বেরোচ্ছে না। আমরাই সিঙ্গারা খাবো ওদের বয়সে। হ্যাঁ বেশ ঠিক আছে, হ্যাঁ হয়তো হতে পারে এরকম। প্রথম কোশ্চেন দেখো, ছেলেদের প্রথম কোশ্চেন এটা, ঠিক আছে? আজকে ছেলে একটা কম আছে। তো দেখো ছেলেদের প্রথম কোশ্চেন হচ্ছে এই যে 1951, ওটা বেশি ইয়ে করবে না। বেশ 1951 সালে এই যে আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু ছিল 1951 থেকে 56, তাই না? এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হচ্ছে কোন মডেলের উপর ভিত্তি করে বানানো হয়েছিল? বলো ছেলেদের কোশ্চেন। হরদয়াল। হ্যাঁ হরদয়াল হয়নি, মেয়েরা পারবে? বাদ, কোশ্চেন বাদ, তার মানে তোমরা পারোনি না। দয়াল কি করছে? হরদদোমার। ছেলেরা পারেনি প্রথম কোশ্চেন। ইয়েস, মেয়েরা তার মানে আগিয়ে আছে না? বেশ, নেক্সট কোশ্চেন মেয়েদের প্রথম কোশ্চেন হচ্ছে অলিম্পিক গেমস এই যে 1896 সালে আমাদের গ্রিসের রাজধানী এথেন্সে শুরু হয়েছিল, তাই না? প্রথম অলিম্পিক কোথায় শুরু হয়েছিল? গ্রিসের রাজধানী এথেন্সে শুরু হয়েছিল। কিন্তু ভারতবর্ষ প্রথম অলিম্পিকে কত সালে যোগ দিয়েছিল? 1900 খ্রিস্টাব্দে, তাই না? বেশ, ভেরি গুড, ও গুড অ্যান্সার দিয়েছে। ওরা একটা তার মানে আগিয়ে গেল। 1900 সালে ভারতবর্ষে প্রথম পার্টিসিপেট করে। মনে রাখবে এই 1900 সালেই কিন্তু মেয়েরাও প্রথম অলিম্পিকে যোগ দিয়েছিল, প্যারিস অলিম্পিকে 1900 সালে, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন হচ্ছে ছেলেদের নেক্সট কোশ্চেন হচ্ছে ছেলেদের কোশ্চেন। বলছে নবকলেবর বলে একটা উৎসব হয়, নবকলেবর, এটা এনডিপিসি তে আসা কোশ্চেন। নবকলেবর উৎসবটা কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা। হ্যাঁ উড়িষ্যা, ভেরি গুড, উড়িষ্যাতে পালিত হয় নবকলেবর। বেশ গুড। মেয়েদের কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, দেখি বলতে পারে কিনা। মানব দেহে এই যে রক্তের পিএইচ হয়, মানে বাথরুমের পিএইচ হয়, বাথরুম তো নয়, পেচ্ছাপের পিএইচ হয়, ঠিক আছে? এরকম রক্তের পিএইচ তো 7.4, তাই না? রক্তের পিএইচ কত? 7.4। রক্ত হচ্ছে একটু ক্ষারীয় টাইপের। বলছি মানব দেহের পিএইচ কত? মানব দেহের পিএইচ 7.34 থেকে 34 না? হ্যাঁ 35 থেকে 7.34, 34 থেকে 7.35 থেকে 7.45। ভেরি গুড, গুড আনসার। তো বলতে গেল এটা নিতে হবে না, এটা তো পাচ্ছিলই না। রাহুল কি ব্যাপার, কি ঝগড়া করছে, কি হেরি যাবে বলে ঝগড়া করছে নাকি? বেশ ঠিক আছে, বেশ কমেন্টে তোমরা বলো তো এই কোশ্চেনটার অ্যান্সার নেওয়া ঠিক হলো কি হলো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরের দিন আমরা এখানে এখানে লাইভ কোশ্চেন আলোচনা করবো লাইভে এসে, এখানেই পরের দিন থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ছেলেদের হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা রামপ্রসাদ বিসমিল ও শচীন চন্দ্র সান্যাল এরা দুজন স্থাপনা করেছিল। তোমরা শুধু বলো সালটা বলো, কত সালে? 1924। ভেরি গুড, 1924 সালে। বেশ, তাহলে তাও এখনো কিন্তু মেয়েরা একটা দাগিয়ে আছে। সমান। এবার তোর কোশ্চেনটা ধরবে তাদের তো। বেশ, তারপর দেখো মেয়েরা বলো ভারতবর্ষে প্রথম মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটা? পারমাণবিক মানে কালকাপুর না তারাপুর না কাইগা না কোনোটি নয়? তারাপুর। ভেরি গুড, তারাপুর। অপশনটা সামনে ছিল বলে আমি দিয়ে ফেলেছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন,
এটা কোশ্চেন। পারলা বাটকা ঝুঁকি লেগেছে নেক্সট কোশ্চেন ছেলেদের কোন শিল্পে, দেখো এটা সহজ কোশ্চেন, ছেলেদের কোন শিল্পে কাঁচামাল হিসাবে চুনা পাথর ব্যবহার করা হয়? কোন শিল্পে? সিমেন্ট শিল্পে না, প্লাস্টিক ছিল, অটোমোবাইল ছিল, বাসনপত্র ছিল, সিমেন্ট ছিল। বেশ, সিমেন্টে আর একটা সিমেন্টের মূল যেটা সেটিং এর জন্য ব্যবহার করা, সেটা কি? সেটিং এর জন্য, মানে টাইম সেটিং বাড়ানোর জন্য ব্যবহার করা, ওটা কি? ওটা সিমেন্টে কি ব্যবহার করা হয়? জিপসাম। বেশ, নেক্সট মেয়েদের কোশ্চেন। নেক্সট, ভারতীয় জাতীয় পতাকা 1906 সালে প্রথম, ভারতবর্ষের জাতীয় পতাকা প্রথম 1906 সালে কোথায় উত্তোলন করা হয়েছিল? অপশন দেবো? অপশন? না স্যার, কলকাতাতে। হ্যাঁ, কলকাতায়। ভেরি গুড, কলকাতাতে প্রথম 1906 কলকাতা। 1907 আবার প্যারিসে করেছিল, প্যারিসে ওই ইয়েতে, প্যারিসে কে করেছিল গো? প্যারিসে ওই মাদাম কামা করেছিল না? আর 1917 একবার করা হয়েছিল। বেশ, আর আমাদের এই জানো জাতীয় পতাকা 22শে জুলাই 1947 সালে সংবিধানে গ্রহণ করা হয়েছিল, সংসদে গ্রহণ করা হয়েছিল, তার জন্য 22শে জুলাই পতাকা দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ছেলেদের, একটু ভালো করে কোশ্চেনটা শুনবা। পোখরান পারমাণবিক পরীক্ষা, পারমাণবিক পরীক্ষা প্রথম পরীক্ষা কি নাম? স্মাইলিং বুদ্ধা। আগে কথা শোনো, প্রথমটা ছিল, কথাটা শোনো। পারমাণবিক মানে পোখরান পারমাণবিক পরীক্ষা প্রথমটার নাম ছিল স্মাইলিং বুদ্ধা, যেটা 1974 হয়েছিল। সেকেন্ডটা হয়েছিল 1998। ওর কোড নেম কি ছিল? সেকেন্ডটা অপারেশন শক্তি। ভেরি গুড, ভেরি গুড। এবার মেয়েদেরকে ধরবে, তাই তো? মেয়েদের কোশ্চেন হচ্ছে কম্পিউটারের ডেটা কি আকারে সংরক্ষণ করা হয়? কম্পিউটার ডেটা, অপশন লাগবে? না স্যার, বলছি বাইনারি। ভেরি গুড, বাইনারি। অপশন আছে, তুমি যদি বলো তোমাকে অপশন দেওয়া হবে, ঠিক আছে? ছেলেদেরকে বাইনারিতে। ভেরি গুড, বাইনারি মানে কি? 0 আর 1। বাইনারি মানে 0 আর 1 কে বাইনারি সংখ্যা বলা হয়, তাই না? কম্পিউটার অ্যাকচুয়ালি মানে আমাদের ভাষা কটা? 4টে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। মানুষ জানে ডেসিমাল, কম্পিউটার জানে বাইনারি। বেশ, নেক্সট কোশ্চেন হচ্ছে ছেলেদের, খুবই সহজ কোশ্চেন, অপশন লাগবে না, এটা এনটিপিসি তে আসা কোশ্চেন 2021-এর। সম্মিলিত জাতিপুঞ্জের পরিষদে মানে ইউএন ডে কবে পালন করা হয়? 24শে অক্টোবর। এই ইউএন এর অস্থায়ী সদস্য কতজন? অস্থায়ী 10 জন। কতজন? 10। ভেরি গুড, 10 জন। কি এটা তো এনার্জি নাই তাই মনে হচ্ছে? এনার্জি গো, এনার্জি। শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। ও আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন হচ্ছে মেয়েদের। নেক্সট কোশ্চেন হচ্ছে মেয়েদের। ধাতুর পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতাকে, ধাতুর পাতলা তারে মানে হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? অপশন লাগবে? অপশন লাগবে? নমনীয়তা বলে, প্রসারণতা বলে, বিক্রিয়াশীলতা বলে, না দ্রব্যতা বলে? প্রসারণতা। ভেরি গুড, প্রসারণতা বলে। মানে এটাকে ইংলিশে বলা হয় ডাকটিলিটি বলা হয়, ডাকটাইল মেটেরিয়াল বলা হয়। মানে কোন ধাতুকে যদি আমরা তারে পরিণত করি। আর একটা হয় নমনীয়তা, যেটাকে বলে, যেটাকে ইংলিশে বলা হয় মেলিয়াবিলিটি বা মেলিয়েবল বা মেলিয়াবিলিটি, যেটাকে মানে পিটিয়ে যেসব ধাতুগুলো পাতলা ইয়ে করা হয়, মানে সিটের মতো বানানো হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ছেলেদের নেক্সট কোশ্চেন। রাজা রবি বর্মা কি হিসাবে বিখ্যাত ছিলেন? রাজা রবি বর্মা কিসের জন্য বিখ্যাত ছিলেন? অপশন লাগবে? চিত্রশিল্পী, কবি, গণিতবিদ, না গায়ক? রাজা রবি বর্মা কি জন্য বিখ্যাত ছিলেন? কি জন্য বিখ্যাত ছিলেন? স্যার অপশনটা আরেকবার বলুন। চিত্রশিল্পী ছিল, কবি ছিল, গণিতবিদ ছিল, না গায়ক ছিল? যে তোমরা যে বলবে একজন, একবারে বেশি যদি হয় তাহলে বাদ। বলতে পারবে? বলতে পারবে? বল। চিত্রশিল্পী। কি শিল্পী? চিত্র। ভেরি গুড, গুড আনসার। এটা মনে হয় আন্দাজে বললে আন্দাজে লেগে গেছে। চিত্রশিল্পী রাজা রবি বর্মা। নেক্সট কোশ্চেন হচ্ছে মেয়েদের। নেক্সট কোশ্চেন মেয়েদের। আরটিআই কবে প্রতিষ্ঠা করা বা কার্যকর করা হয়? আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। অপশন লাগবে? আরটিআই অপশন লাগবে? ওটা কি সাল না এমনি? বেশ, সালটা বলছো ওদের। সালটা 2000 সালে, 2001-এ, 2002-এ, না 2005-এ? 2005-এ। ভেরি গুড, 2005-এ, 12 অক্টোবর 2005-এ আরটিআই। কোশ্চেন হচ্ছে ছেলেদের।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা এটা কত সালে চালু হয়েছিল? প্রধানমন্ত্রী স্বাস্থ্য, অপশন লাগবে? 2006, 2004, 2003 না 2005? 2003। ভেরি গুড, 2003। নেক্সট কোশ্চেন, অ্যান্ড মেয়েদের হয়তো এটাই লাস্ট কোশ্চেন। না মেয়েদের কোশ্চেন। কে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে কনিষ্ঠতম নোবেল বিজয়ী, সব থেকে কনিষ্ঠতম? অপশন লাগবে? সেই বড় বড় নাম অপশন লাগবে কি? হয়। হ্যাঁ স্যার দেন। লরেন্স ব্ল্যাক, নাদিয়া মুরাদ, মালালা ইউসুফজাই না মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই, পাকিস্তান বাড়ি। নেক্সট কোশ্চেন ছেলেদের নেক্সট কোশ্চেন, আর বেশি বড় করব না। গান্ধী সাগর বাঁধ এটা কোন রাজ্যে আছে বলো? গান্ধী সাগর বাঁধ, ওই নীল গেঞ্জি, বলতে পারবে মহারাষ্ট্র। কোথায়? না 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 স্যার, ও বলে দিয়েছে ভুল আগে। বেশ ঠিক আছে, তোমরা অপশন লাগবে? মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। কোথায়? মধ্যপ্রদেশ। ভেরি গুড, মধ্যপ্রদেশ। বেশ, লাস্ট কোশ্চেন মেয়েরাই জিতে আছে অবভিয়াসলি। আমি মনে করলাম হয়তো ছেলেরা জিতবে, কি মেয়েরাই তো জিতে আছে। স্যার এইটা যদি না পারে তাহলে এটা যদি না পারে, হ্যাঁ তাহলে আবার 50 অর্ডার হয়ে যাবে। বেশ করে, হ্যাঁ, হেপাটাইটিস এ একটি রোগ। হেপাটাইটিস এ, এই রোগটা কিসের কারণে হয়? এটা যদি মেয়েরা পেরে যায়, অপশন লাগবে? হেপাটাইটিস এ। স্যার অপশন দিলে পারবো। বেশ, তাহলে অপশন কেন অপশন কেন দেবো না? তোমাদের কাছে ছখান অপশন দেন তাহলে। আমাদের ওদেরকে আগে একটা বেশি করে দিয়েছিল, অপশনটা বেশি দিয়েছিল ওদেরকে। কথা শোনো, তোমরা চুপ করো। তোমাদেরকে অপশন দিইনি, তোমরা যখন পারোনি অপশন চেয়েছো, অপশন দিয়েছি কি দিইনি? স্যার আগে তো চুপ করে বসে থাকো। স্যার আগে স্টার্ট। নেক্সট, বেশ, এই হেপাটাইটিস এ এইটা কিসের কারণে হয়? মাকড়সার কামড়ে, ব্যাকটেরিয়ার কারণে, ভাইরাস না প্রোটোজোয়া? ওই ভাইরাস। আমি বলছি প্রোটোজোয়া না। গুড, ঠিক আনসার। ভাইরাস আনসার এটা। ভাইরাস আনসার, প্রোটোজোয়া কেন তাহলে? ভাইরাস। রাহুল আজকে সিঙ্গারা। বেশ, থ্যাংক ইউ। ভিডিওটা যারা দেখছো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।